তোমরা তো সকলে আগের ব্লগে দেখেছিলে গতকালকে আমি পৌষ সংক্রান্তি উপলক্ষে বাড়িতে কিছু পিঠে বানিয়েছি। তার মধ্যে একটা পিঠে ছিল ক্ষীরের পাটিসাপটা। আমি কিভাবে ক্ষীরের পাটিসাপটা বানিয়েছিলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি গ্যাসের উপরে 300 গ্রামের মতো দুধ জাল করতে বসিয়ে দিয়েছিলাম। দুধটা হালকা গরম হয়ে গেলে বাজার থেকে কিনে আনা খোয়া দিয়ে দিতে হবে দুধের মধ্যে। আমি এখানে 250 গ্রাম খোয়ার জন্য 300 গ্রাম দুধ ব্যবহার করেছি। এরপরে তোমরা দেখবে খোয়াটা দুধের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই ঘন হয়ে যাবে জিনিসটা। তখন একটু এলাচের গুঁড়ো আর পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। আর আজকে আমি চিনি নয় খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা করব বলে ঠিক করেছি, তাই এখানে একটু খেজুরের গুড় কেটে নিচ্ছি। এরপর আমি কিছুটা দুধ হালকা গরম করে এক্সট্রা একটা বলে রেখে দিয়েছি। এরপর সেই গরম দুধের মধ্যে আমি গুড়টা মিলিয়ে রেখে দেব, কারণ গুড় দিয়ে দুধ জাল দিলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। এই কারণেই আমি সেই রিস্কটা নিলাম না, তাই গরম দুধের মধ্যে গুড়টা দিয়ে মিলিয়ে রেখে দিয়েছি। এরপর এক্সট্রা একটা পাত্রে 2 কাপ চালের গুঁড়ো আর 1 কাপের একটু কম ময়দা নিতে হবে। এরপর সামান্য একটু লবণ দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। সেই গুড় দেওয়া দুধটা দিয়ে হালকা হালকা করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন একদম মোটাও না হয় আবার একেবারে পাতলাও না হয়। এরপর একটা প্যান গরম করে নিয়ে সেখানে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। এরপর গরম প্যানের মধ্যে একটু ব্যাটার নিয়ে জিনিসটাকে গোল করে ঘোরাতে হবে। ব্যাপারটা হচ্ছে প্যানকেক নয়তো গোলা রুটি। এটা তো সবাই আশা করি বাড়িতে কম বেশি বানানো হয়, তো জিনিসটাই খুব ইজি হবে। আর আমরা যে সেই ক্ষীরের পুর বানিয়ে রেখেছিলাম সেটা একটু সাইড করে দিয়ে দিতে হবে। এরপরে এক সাইড থেকে ফোল্ড করে দিতে হবে। ব্যাস পাটিসাপটা রেডি, আর কিছু। আচ্ছা তোমাদেরকে এই পাটিসাপটাটা দেখে মনে হচ্ছে আমি ফার্স্ট টাইমের জন্য এই পাটিসাপটাগুলো বানিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আজই ফার্স্ট যে আমি পাটিসাপটা বানিয়েছি। আর এই যে একটা একটা করে আমি সব পাটিসাপটা বানিয়ে ফেলেছি। বিশ্বাস করো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।